হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি সাংবাদিক হারবাল। আজকে আসিছি গুটিয়া গ্রামে। এখানে নাকি রাসেল ভাইপারের উপদ্রব খুবই বাইরে গেছে, মানুষ মারি একবার সাফ ঠিকানা করে ফেলা দিচ্ছে। তাই এই এলাকাবাসীর থেকে শুনবো এই এলাকার রাসেল ভাইপারের অত্যাচার কিরকম। তো চলুন যাওয়া যাক, এই এলাকাবাসীর থেকে আমরা শুনবো রাসেল ভাইপার কিভাবে দমন করা যায়। আরে তুই বুঝছিস না কি জন্য বারবার একই কথা কও? তোমাকে কতটা ভালোবাসি জানো? তুমি একদিকে আর আমরা একদিকে, তারপর তোমাকে আমি বেশি ভালোবাসি, বুঝো না কি জন্য খালি বারবার একই কথা কও? সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি 10-15 ঘন্টা হলে হাঁটিচ্ছি, গ্রামের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে চলে আসি, কিন্তু কোনো মানুষজনের দেখাই পাচ্ছি না। মনে হয় রাসেল ভাইপারের জংশনের ভয় সবাই ঘরের মধ্যে লুকায় আছে কিংবা মারি ফেলা দিছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটা লোকে পাইছি। ভাই আপনি একটু দাঁড়ান। তুই বুঝছিস না কি জন্য বারবার এরকম ধরনের কথাবার্তা কও? তোমাকে আমি কতটা ভালোবাসি। আরে ভাই কি হয়েছে, কি হয়েছে? ভাই আমি আসিছি মাস্টার জ্ঞান চ্যানেল থেকে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারিছি যে আপনাদের এই গুইটি গ্রামে নাকি রাসেল ভাইপারের নতুন একটা সাপের উপদ্রব ঘটেছে খুব বেশি। লোকজন মারি নাকি আপনার এলাকা থাপ করে ফেলা দিচ্ছে, সব আতঙ্কে নাকি ঘর বাড়ির মধ্যে পোলা আছে সব। তো আপনি এই বিষয়ে আমাদের কিছু জানান। কিসের বালের সাংবাদিক আইছে? আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। কিসের বালের রাসেল ভাইপার ভাইপার করতেছেন? আমার গার্লফ্রেন্ডই তো বড় ভাইপার হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি, আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে খুবই অতিষ্ঠ হয়ে আছেন, আপনার মরে যেতে ইচ্ছে করতেছে। কিন্তু আপনার গার্লফ্রেন্ডের কথা আমরা এটা শুনতে আসিনি। আমরা শুনতে আসিছি বর্তমানে ট্রেন্ডিং এ আছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার আপনার এলাকার বেশি অত্যাচার শুরু করছে, তাই সেই সম্বন্ধে আপনি আমাকে কিছু বলেন এখন। এর মি আপনার তাই মনে হলো নাকি? আপনি রাসেল ভাইপারের যদি 1 কেজি বিষ থেকে আমার গার্লফ্রেন্ড আছে 10 কেজি বিষ, ওই বিষে আমি জলি পড়ে মরে যাচ্ছি, আর আপনি রাসেল ভাইপারের সাথে তুলনা করেন? আচ্ছা বুঝতে পারছি, আপনি প্রেমের বিষয়ে আক্রান্ত হয়ে আছেন। তাই যাই হোক, আপনি এই সম্বন্ধে কিছু বলতে পারতেছেন না। আপনার গার্লফ্রেন্ডকে ঠিক করতে হলে অবশ্যই ভিটামিন প্রেম কমপ্লেক্স খাওয়াতে হবে। আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ভালো থাকবেন। সাপের বিষের কামড়ে মারা যাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গুইটি গ্রামে এসে আমার জীবন আতঙ্কের মধ্যে পড়ে গেছে। এই গ্রামে এক একটা মানুষ এক একটা যেন রাসেল ভাইপার, সব প্রেম রোগে আক্রান্ত। তো যেহেতু চ্যানেলের লাগিয়ে আসিছি, আপনাদেরকে জানাতে হবে রাসেল ভাইপার সম্পর্কে। তো আমি জীবন থাকা পর্যন্ত আপনাদের জানানোর চেষ্টা করব। চলেন নেক্সট গন্তব্যে যাওয়া যায়। কিসের জন্য যে এলাকাটা বিয়ে করছিল শালার বউ তো না রাসেল ভাইপার। এখন কোনটি আমার বউটা খুঁজবো নি, কার সাথে মারাই গেল শালার। আরে বন্ধু শুনছু, ওই যে কিসের বালের মাস্টার গ্যাং টিভি থেকে সাংবাদিক আইছিল, আমাকে জিজ্ঞেস করতেছেন এই এলাকার রাসেল ভাইপার বলে বাইরে গেছে। আমি আর কিছু টিছু কইনি, এমনি মেজাজ গরম আসছিল। রাসেল ভাইপার বলে খুবই বাইরে গেছে। দেখছো রাসেল ভাইপার দেখছো? বন্ধু আমি তো রাসেল ভাইপার দেখিনি, আমি তো জায়েদ ভাইপার দেখছি। আমার ওই জঙ্গলে দেখে ফুটফুট করছে, দেখবো নাকি? দেখলে আয়, চল দেখে আলি। দেখে আসি। শালা আমার বউয়ের যে ক্যারেক্টার, আমার বউ না এতরেই আছে রে, দেখি। বন্ধু দেখতো জঙ্গলের মধ্যে ওরম করে কি, চল তো ধরি, দেখতো। হ্যাঁ এই ভাই কে কে আপনি কে? আমি রাসেল ভাই। এ বন্ধু পাইছি সরকারে এই সেই ভাইরাল রাসেল ভাইপার। পাবো। কিরে ভাই বাইনলেন কে আমাক? তো সেই আতঙ্ক তুই গোটা বাংলাদেশে আতঙ্ক ছড়ায় দিছু তুই। তোকে ধরে দিতে পারলে সরকার 50,000 টাকা পুরস্কার দিবে, সেজন্য তোকে ধরে রাখছি আজকে। আরে ভাই কিসের আতঙ্ক? আমি আমার লাগি আবার 50,000 টাকা ঘোষণা করছে সরকার। তুই জানিস না তুই কিসের আতঙ্ক? তুই বিষধর সাপ, রাসেল ভাইপার সাপ। ভাই আমার কোনো দোষ নাই ভাই, আপনারা বিশ্বাস করেন ভাই, আমার বইয়ের চরিত্র খুব একটা ভালো লাগে, সেজন্য এই জঙ্গলের মধ্যে আইসুন খুঁজ দেবো। ভাই আমাকে ছেড়ে দেন ভাই। যতই কথা কসান্দু, তুমি রাসেল ভাইপার, কোনো কথা লাভ নাই। তোকে আজকে ধরিয়ে দিব, যে সরকার থেকে 50,000 টাকা আমি আপনি ভাগ করে দিব। কি হয়েছে কে ভাই, কি হয়েছে? এই লোক বানিয়ে ভাই সাংবাদিক আইছেন না? এ ভাই এটা রাসেল ভাইপার না ভাই, দেখেন তো। ধর মিয়া, এই রাসেল ভাই কি ইচ্ছাধারী নাকি? ইচ্ছাধারী তো নাক। দৌর ভাই, আপনার এলাকার তো আপনারা খুব ফাউল একটা লোক, একটা নিরীহ লোকের ধরে আপনারা বানিয়ে আছেন রাসেল ভাইপার মনে করি। রাসেল ভাইপারের বৈশিষ্ট্য আপনারা শুনেন, এর পিঠের পুরো মনে করেন রাশি রাশি দাগ আছে, দুধের মতন কালার। আর রাসেল ভাইপার হলে এতক্ষণ আপনি আরেক বানিয়ে রাখতে পারলেননি। এই তো মনে করেন যে খুব বিষধর একটা সাপ, এতক্ষণ আপনাকে ফিস করে কামড় দিল নি। ছেদ দে বন্ধু ছেড়ে দে। আচ্ছা, আচ্ছা। রাসেল ভাইপার লা ফেলে দে। আচ্ছা ভাই সমস্যা নাই, আপনি রাসেল ভাইপার খোঁজে আছেন তো? রাসেল ভাইপার না পেলে আমরা জায়েদ ভাইপারের সন্ধান আছে, চলেন যাই জায়েদ ভাইপারের সাথে দেখা করে আসি। চলেন, ঠিক আছে। এবার রাসেল ভাইপার খোঁজ পেলেন না, আজকে আপনার জায়েদ ভাইপার দেখাবো, চলেন যাই। আরেকটু গেলে হবে। এই সেই জায়েদ ভাইপার, একলে গোটা এলাকার আতঙ্কের মধ্যে আছি। আমার গ্রামবাসী খুব সমস্যার মধ্যে পড়ে আছি।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি 3-4 দিন আগে গুইটি গ্রামে আসি। রাসেল ভাইপারের কোনো সন্ধান না পাওয়ার পরে এলাকাবাসী শোনার পর আমি সন্ধান পাই জাহেদ ভাইপারের। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জাহেদ ভাইপার। আমি তার কাছে আছি, শুনতে চাবো কেন সে জাহেদ ভাইপার হলো, তাকে নিয়ে কেন গ্রামবাসীর এত আতঙ্ক। তো চলুন শুরু করা যাক। সরাসরি আমরা চলে যাবো জাহেদ ভাইপারের কাছে। জাহেদ ভাইপারের মুখ থেকেই আমরা শুনবো কেন সে জাহেদ ভাইপার হলো। তো জাহেদ ভাইপার, আপনি কি করে জাহেদ ভাইপার হলেন, আর এলাকার মধ্যে এত আতঙ্ক আপনাকে নিয়ে কেন? আপনি সে সম্বন্ধে আমাদের অডিয়েন্সদেরকে কিছু বলেন। আমি 2024 সালে ঘুম থেকে ওঠার পর দেখি যে আমাকে রাসেল ভাইপারের বউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তো আমি রাসেল ভাইপারের বউয়ের ফ্রেন্ড রিকোয়েস্টটাই অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার কারণ আমার একটাই, যে আমি তার সাথে একটা সুসম্পর্ক করি। আর এই সুসম্পর্ক করার কারণে আমি নিজেও বাঁচি, আমার এলাকার মানুষজনকেও বাঁচানোর চেষ্টার জন্যই তাই এই রাসেল ভাইপারের স্ত্রীর সাথে আমি একটা সুসম্পর্ক করতেছি। আর এই সুসম্পর্কের মাধ্যমে আমি সবাইকে সচেতন করি, আর এদের ফুসফুস করি একটা ট্রেনিং প্রাপ্ত হচ্ছি। আর এই কারণে আমাকে জাহেদ ভাইপার থেকে রাসেল ভাইপার বানাচ্ছে, বা রাসেল ভাইপার থেকে জাহেদ ভাইপার বানাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ শুনলেন জাহেদ ভাইপারের বক্তব্য। তো আপনারা কমেন্টে অবশ্যই বলে দিয়ে যাবেন যে জাহেদ ভাইপারের কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে, যে জাহেদ ভাইপার বেশি বিষাক্ত নাকি রাসেল ভাইপার বেশি বিষাক্ত? আপনারা অবশ্যই কমেন্টে জানায় দিবেন।